হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আমি আজকে আরেকটি নতুন ভিডিও করতে যাচ্ছি। সেটি হচ্ছে আপনার ওয়াইফাই রাউটারের ডাব্লিউপিএস পিন কিভাবে ডিসেবল বা ইনেবল করবেন বা কোথায় খুঁজে পাবেন সেটা নিয়ে। তো আমার এক ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছেন, তার রাউটারটা ডাব্লিউপিএস পিনের মাধ্যমে বারবার হ্যাক হয়ে যাচ্ছে বা তার ডাব্লিউপিএস পিনটা কেউ জেনে গেছে। তো সে ক্ষেত্রে সে কি করবে, সে তার রাউটারটাকে কিভাবে সুরক্ষিত করবে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে, এই পেজের মাধ্যমে আপনি সরাসরি আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন বা আপনার যে বিষয়ে ভিডিও টিউটোরিয়াল দরকার, জাস্ট আমাদের খালি একটা মেসেজ করে বলে দিবেন, আমরা আপনার ভিডিওটা আপনাকে করে দেখাবো। তো যারা আমার আগের ভিডিওগুলো এখনো দেখেননি তারা এই ভিডিও ট্যাবে ক্লিক করেই আমার অসংখ্য টিউটোরিয়াল দেখতে পারবেন যা আপনার প্রতিনিয়ত কাজে লাগবে। অসংখ্য টিউটোরিয়াল আছে এখানে, তো দেখতে পারেন। তো আমি এখন মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। তো যারা চাচ্ছেন যে তাদের রাউটারের ডাব্লিউপিএস পিনটা ডিসেবল করতে, তারা জাস্ট আপনাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢুকে যাবেন। সেটা হচ্ছে ডিফল্ট যে অ্যাডমিন প্যানেলটা থাকে সেটা হচ্ছে 192.168.0.1। তো এই অ্যাড্রেসটায় ঢুকে গেলেই আপনার দেখতে পাবেন যে এরকম একটা চলে আসতেছে। যেমন হচ্ছে আমি দেখাচ্ছি, এরকম দেখবেন যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো জাস্ট আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ডটাও অ্যাডমিন। এই এই উপরে এই অ্যাডমিনটাই হচ্ছে ইউজার নেম এবং অ্যাডমিনটাই হচ্ছে পাসওয়ার্ড ডিফল্ট হিসেবে যেটা। তো এটা দিবেন। দেওয়ার পরে জাস্ট দেখবেন আপনার এরকম করে লগ ইন করে এরকম একটা পেজ চলে আসছে, ঢুকে এরকম করে একটা পেজ চলে আসছে। তো এইখান থেকে আপনি বাম সাইডে চলে যাবেন। বাম সাইডে দেখতে পারবেন যে কতগুলো ট্যাব আছে। এই ট্যাব থেকে আপনি ডাব্লিউপিএস ট্যাবটাতে ক্লিক করবেন, জাস্ট ক্লিক। তো আমরা ডাব্লিউপিএস ট্যাবটাতে ক্লিক করলাম। তো জাস্ট আপনি দেখতে পারতেছেন যে এই রাউটারটায় ডাব্লিউপিএস স্ট্যাটাসটা হচ্ছে ইনেবলড। তো জাস্ট এটাকে আপনি ডিসেবল করবেন। জাস্ট এই ডিসেবলড ডাব্লিউপিএস পিনটাতে ক্লিক করলেই আপনার এটা ডিসেবল হয়ে যাবে। জাস্ট এখানে ডিসেবলে ক্লিক করলে আপনার ডিসেবল হয়ে যাবে এবং আপনার রাউটারটা আর ডাব্লিউপিএস পিনের মাধ্যমে হ্যাক হবে না। তো এটা হচ্ছে এক ধরনের রাউটার টিপি লিঙ্কের। আর এক ধরনের রাউটারের মধ্যে ডাব্লিউপিএস পিনটা একটু অন্যরকম ভাবে থাকে, তো অনেকে চিনতে পারে না। এর জন্য আমি আর একটা রাউটার দিয়েও আপনাদের দেখাবো। তো বরাবরই আপনারা ওই অ্যাড্রেসে গিয়ে লগ ইন করবেন। 192 দিয়ে লগ ইন করার পরে জাস্ট আপনারা এরকম পেজটাই দেখতে পারবেন। তো এইটার মধ্যে দেখতে পারবেন ডাব্লিউপিএস পিনটি আছে কিউ ডাবল এস নামে। কিউ ডাবল এস এটাই কিন্তু ডাব্লিউপিএস পিন, কিন্তু এই রাউটারটাই কিন্তু এখানে ডাব্লিউপিএস পিন বলে দেয়নি, জাস্ট এখানে বলে দিয়েছে কিউএসএস। তো জাস্ট এইটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখবেন এটার মধ্যে ওই যে পিনটা ইনেবলড আছে কি। তো জাস্ট আপনি এখানে ডিসেবল ক্লিক করলেই আপনার পিনটা ডিসেবলড হয়ে যাবে। এবার যারা অ্যান্ড্রয়েডের মাধ্যমে এই কাজটি করতে যাচ্ছেন তাদের জন্য আমি দেখাবো। তো আমার ফোনটা দিয়ে আমি দেখাচ্ছি। তো তারা কি করবেন, জাস্ট যে কোনো একটি তাদের ব্রাউজারে চলে যাবেন। যেমন হতে পারে ইউসি ব্রাউজার বা অপেরা মিনি, যা দিয়ে আমি আমার সেট ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। সরি, আমার সেট ব্রাউজার আগে থেকে লগ ইন করা আছে। তো আমি জাস্ট ইউসি ব্রাউজারটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা ওইখানে যে ডিসেবল করে দেবেন। জাস্ট এইখানে আপনি আপনার ওয়াইফাইয়ের যে অ্যাডমিন আইপি অ্যাড্রেসটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি দেখতে পাচ্ছেন যে আমি সিলেক্ট করব এখন আমারটা 192.168.0.1। তো দিয়ে জাস্ট গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পরেই দেখতে পারবেন যে এরকম একটা পেজ চলে আসছে। তো এইখানে আপনার ইউজার নেম চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড যে ডিফল্ট থাকে সেটা হচ্ছে অ্যাডমিন।
তো দেখতে পাচ্ছেন আমি অ্যাডমিন লিখছি। এখন জাস্ট ওকেতে ক্লিক করলে আপনার রাউটারের মধ্যে জাস্ট লগ ইনটা হয়ে যাবে। তো লগ ইনটা হয়ে গেলে আপনি কি করবেন, জাস্ট স্ক্রিনটা বড় করবেন, জাস্ট দেখতে পারবেন বাম পাশের অপশনগুলোতে দেখতে পারবেন WPS পিনটা আছে, WPS এই অপশনটাতে ক্লিক করবেন। তো এইখানে দেখতে পারবেন যে WPS স্ট্যাটাসটা আছে হচ্ছে ইনেবলড আছে, জাস্ট আপনি এই ডিসেবল বাটনটায় ক্লিক করে দেবেন। এই যে ডিসেবল বাটনটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে ডিসেবল বাটনটায় জাস্ট ক্লিক করে দিবেন, ডিসেবল WPS। তাহলে আপনার রাউটারটা সুরক্ষিত হয়ে যাবে, কেউ আপনার রাউটারটা WPS পিনের মাধ্যমে হ্যাক করতে পারবে না। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমি এই ভিডিওগুলো কিন্তু আপনাদের রিকোয়েস্টেই করতেছি, তো যার যে রিকোয়েস্ট আছে জাস্ট আমাদের FB পেজে যে নক করবেন এবং মেসেজ দিয়ে আমাদের জানাবেন আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন। তো আমরা আপনার ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।